আসসালামু আলাইকুম, স্পোর্টস চ্যাট উইথ মাইনুরে আপনাদের সবাইকে স্বাগতম। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে কোন দল কোন নাম্বার পজিশনে অবস্থান করছে, তারা মোট কয়টি ম্যাচ খেলেছে ও কয়টি ম্যাচ জিতেছে, ড্র করেছে ও হেরেছে, এবং প্রিমিয়ার লিগের টপ গোল স্কোরার ও টপ অ্যাসিস্ট, এই বিষয়টি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলুন আমরা একবার পয়েন্ট টেবিল দেখে নিই। 1 নাম্বার পজিশনে অবস্থান করছে লিভারপুল। তারা 21 ম্যাচ খেলে 15টি জয়, 5টি ড্র ও 1টি ম্যাচ হেরে 50 পয়েন্ট পেয়েছেন। 2 নাম্বার পজিশনে রয়েছেন আর্সেনাল। তারা 22টি ম্যাচ খেলে 12টি জয়, 8টি ড্র, 2টি ম্যাচ হেরে 44 পয়েন্ট নিয়ে আছেন। 3 নাম্বার পজিশনে অবস্থান করছেন সারপ্রাইজিং নটিংহাম ফরেস্ট। তারা 22 ম্যাচে 13টি ম্যাচ জিতেছে, 5টি ম্যাচ ড্র করেছে ও 4টি ম্যাচ হেরে 44 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। 4 নাম্বার দল হচ্ছে চেলসি। তারা 22টি ম্যাচে 11টি জয়, 7টি ড্র ও 4টি ম্যাচ হেরে 40 পয়েন্টে রয়েছে। 5 নাম্বার দলটি রয়েছে ম্যান সিটি। তারা 22 ম্যাচে 11টি জয়, 5টি ম্যাচ ড্র ও 6টি ম্যাচ হেরে 38 পয়েন্ট নিয়ে আছে। রেলিগেশন জোনে রয়েছে ইপসুইচ, লিস্টার সিটি ও সাউথহ্যাম্পটন। ইপসুইচ 22 ম্যাচে খেলে 3টি ম্যাচ মাত্র জিতেছে, 7টি ড্র ও 12 ম্যাচ হেরে 16 পয়েন্ট পেয়েছেন। লিস্টার সিটি 22 ম্যাচে 3টি জয়, 5টি ড্র ও 14টি ম্যাচ হেরে মাত্র তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে 14। আর লাস্ট দলটি হচ্ছে সাউথহ্যাম্পটন। তারা 22 ম্যাচে মাত্র 1টি ম্যাচের জয় পেয়েছেন, 3টি ড্র ও 18 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছেন। তো আমরা সবাই জানি প্রিমিয়ার লিগের 1 থেকে 4 নাম্বার দলগুলো সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে। 5 নাম্বার দলটি ওয়েফা ইউরোপা লিগে খেলে, আর লাস্ট 3 দল প্রিমিয়ার লিগ থেকে বাদ হয়ে যায় রেলেগেশন জোনে থাকার জন্য। প্রিমিয়ার লিগের টপ স্কোরার নিয়ে আমরা এখন কথা বলবো। 1 থেকে 10 জন খেলোয়াড় রয়েছে এই লিস্টে। মোহাম্মদ সালাহ 18 গোল, হালাল্যান্ড 17 গোল, ইজাক 15 গোল, পালমার ও উড 14 গোল, এমবোয়েবো 13 গোল, উইজার 11 গোল, কুনহা, ক্লিভার্ট ও ওয়াটকিংস তারা 3 জন 10 গোল করেছেন। এখন আমরা দেখি টপ অ্যাসিস্টে কে কে রয়েছেন। টপ গোল স্কোরারের মতো টপ অ্যাসিস্টেও রয়েছেন মোহাম্মদ সালাহ, তিনি 13টি অ্যাসিস্ট করেছেন। সাকা 10টি, রবিনসন 9টি, ড্যামসগার্ড 7টি, ডি ব্রুনে, আমার, ফার্নান্ডেস, গুইমারেস, মার্ফি ও পালমার তারা সবাই 6টি অ্যাসিস্ট করেছেন। তো আজকে এখানেই এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন।